তুমি হাই দিয়ে উর্দু কও, এরপরে তুমি এত বেড়াগিরি দাও, কত একটা মনে পড়ছে, এটা কয়ে নিতাম রে। আমি যখন মাদ্রাসাত প্রথম ভর্তি হয়েছি, আমার এক দাদা আমার কয়, নাতি উর্দু পড়ুনি? আমি কই, না দাদা, আমরা এখন উর্দু পড়ায় না, আগে মাদ্রাসাতে উর্দু পড়াইতো, এখন উর্দু নাই। কারণ বেড়া উর্দু কি আমার ফারুন লাগে? উর্দু তো জাতা দিয়ে কইলে হইয়াছে কে? আমি আপনি পারেন? ফারি কি তা কত কইছি না উর্দু। আমি কার লগে কইছেন? কয় সংগ্রামের বছর পাকিস্তানি আর্মির লগে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? বেড়া পাকিস্তানি আর্মি সামনে ফুরে গেছে গা, আমার ডাক দিয়ে গায়ে বড্ড ইয়ে পয়সা লে লাও। তা একটা পয়সা ফুরে রয়েছে, আমার ইয়া কই ইয়ে পয়সা লে লাও। তা আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি আপনি উর্দু ফারেন? ফারি মানে কিতা কইয়া লাইছি না। আমি কিতা কইছেন? আমি কইছি হাম গরিব হইতা হয়, কিন্তু টোকান্ডা পয়সা নিহি হইতা। উর্দু উর্দু। আমি কই উর্দু হইছে, কয় লগে হাই আছে না। কথা বলতেছিল না, লগে হাই আছে না, উর্দু হইছে না মানে কি? পুরো উর্দু। তুমি হাই কে উর্দু ইকালাইছ? জাকাত মা কথা কেন জাকাত? আজকে বাংলাদেশে জাকাত নাই বলে বাংলাদেশে এই অভাব দূর হয় না। যদি পরিকল্পিতভাবে জাকাত আদায় করা হতো, অর্থাৎ ধনীর কাছ থেকে শতকরা 2.5 টাকা হারে গ্রহণ করে গরিবের মাঝে সুষম বন্টন যদি করা হতো, সামান্য কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে জাকাত খাওয়ার মতো একটা লোকও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? একটা লোকও খুঁজে পাওয়া যেত না। শতকরা 2.5 টাকা, শুধু 52 ভরি রূপা আপনার কাছে থাকে, অথবা সেই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর যদি টাকাটা ঘুরে আসে, এই ঘুরে আসার পরে আপনি শতকরা 2.5 টাকা হারে আপনি জাকাত দিয়ে দেবেন। শতকরা কয় টাকা? আরে কথা কয় না, এই তার জিগা কয়টা? 60 হবে নিচের ফেল চাইয়া থেকে। তুমি যে 10 টাকা কইছো না, এটা তো কফল ভালো। তুমি তো মুসলমান মাইরা লাইবা জাকাতের ডর দেখাইয়া। শতকরা কয়টা হারে? শতকরা কয়টা? এক মাহফিলে যখন বদিউল ভাই আমি যখন এই কথা কইছি যে শতকরা 2.5 টাকা হারে তোমার জাকাত দিতে হবে, একবার লগে দিয়ে বইয়া রয়েছে, এবার বড় টেহার মালিক, এবার হুজুর আপনি যেই কথা কইছেন তাহলে তো আমি লাখ লাখ টেহা দেন না, কারণ আমার আছে কোটি কোটি টেহা, তো আমি লাখ লাখ টেহা দেন না, আমি কি করো না হব? আমার লাখ লাখ টেহা যদি আমি দিয়ালাই, এত মেনমিত্যা টেহা, হ্যাঁ এত কষ্ট করে কামাই করুন না টেহা, আপনি এটাকে কথা কইলে একটা বছরটা না যাইতে শতকরা 2.5 টাকা দিয়া লন, এটা বুঝি একটা কথা? আমি কই এটাতে বাসনের লাইন, আমার কাছে একটা কোনাচ্চা রাস্তা আছে, আপনি একটা জাকাত দেওয়ান লাগতো না। এবার আমার হাতে ধরে লাইছে, কথা ঠাকুর ধরে যেটা দেওয়ান লাগতো না, যেই বুদ্ধি এটা করতে রাখবো, এটা কয়ে আমি কই দেওয়া বাট ফাটে শুরু করছে কি এত না দিয়া বাসন যায় কেমনে, এটা লেগে মাথা গরম হয়ে গেছে। এখন যে এত ওয়াজ করছি একবারও তো আমার হাত ধরছে না। যখনই কইছি একটা জাকাত না দিয়া তখন যাবো, হ্যাঁ আমরা খপ করে হাত দিয়ে রাখো, হুজুর বুদ্ধিটা করতে। আমি বলি বুদ্ধি একটা আছে, সিহন বুদ্ধি। আগামী বছর আপনি 1 টাকাও জাকাত দিতে হবে না, তবে বুদ্ধি হইল যত টাকা আছে সব টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেওয়া লাগবে। দেহাও নাই, জাকাতও নাই, বুড়ো নাই, ফিসও নাই, দেহাও নাই, জাকাতও নাই। এত হুজুর এটা কেমনে হইল? আমি কই এমনি এমনি ধইল। তো টেহা থাকবো জাকাত দিতা না বা শৈল থাকবো, ফিডা গাও পড়তো না, আন্তাজ করো কেমনে? ফিডা ফিডা যখন শুরু হইব, যার মোটা শৈল তার শৈল ফিডা বেশি পড়বো, সিহন শৈল বুচ্চুর হইয়া বার হয়ে যাইব গা। যেহেতু গরিব মানুষ, তার জাকাত নাই, তার কারণ টেহাও নাই, তার চিন্তাও নাই। তোমার টাকাও বেশি, তোমার চিন্তাও বেশি, আছে দেখায় না তুমি দিবা, এই টাকা তোমার না, এই টাকা আমার আল্লাহর, ঠিক কিনা? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
আন্না লাহুমুল জান্নাহ। এই আবিদপুরের মানুষ শোনো শোনো শোনো, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। ঠিক কিনা? তাহলে জানের মালিককে, মালের মালিককে। তুমি আমি ফাহারাদারে না, ফাহারাদারের বেড়ার এত দাফট, মালিক হইলে না জানি কি দাফট। ফাহারাদারে ইয়া এত বেড়াগিরি দেয় না। তোমার কাছে আল্লাহ করে টেহা আমানতে না রাখছে বেড়া, টেহা কি তোন দিবে না? টেহা কা আমার কত কেনা টাকা কা? তুমি তো ওই দুনিয়ায় দাওনের আগে টেহা আল্লাহরে দিয়া ইয়া পড়ছো। আল্লাহ কইছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোর জান আর মাল আমার কাছে বেচবি, আমি তোর কাছে জান্নাত দাম রাজি। আমরা জিল সিল্লান দিয়ে কইছি জি আল্লাহ রাজি। তাহলে জানের মালিক কে? রে মালের মালিক কে? তো তুমি তোমার আল্লাহর টেহাতে আল্লাহরে দিবা, মাইদি দিয়া তো সর্দারি হিকছো কখনো? এত ফাংনা কথা হিকছো কখনো? হলো আল্লাহর টেহাতে আল্লাহরে দিবা, মানে কি একটা সিফা দিয়ে ধরে বইয়া রইছো তোর টেহাতে। টেহা হইল আল্লাহর, হ্যানতে তুই শতকরা আড়াই টেহা কইরা দিবি, থাকলে না দিবি, না থাকলে তো তোর জাকাত নাই। মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ জুলুমের জন্য পাঠায় নাই। এবার সহজ করে বলি, একবার আর হাই প্রেশার। কি প্রেশার? এই ঘুমাইলে ছিল কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম, কথা কনা রক্ত। আর একবার লো প্রেশার, রক্ত বেশি না কম? খেয়াল করেন, কঠিন হওয়া যায়, শিহন হওয়া যায় পড়ছে। হাই প্রেশার, ওই রক্ত বেশি না কম? হাই প্রেশার এবার শৈল রক্ত বেশি, আর একবার লো প্রেশার এবার হইল রক্ত শূন্যতা। আমরা দেশের অর্থনীতি হইল যার গাও রক্ত নাই তার 13 ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকাইয়া রক্ত বার করে লাও, এমনি তার নাই আরো তারে বার করে লায়। আর যার শৈল রক্ত আছে তার আরো রক্ত দেও, তেমনি ফাডে ফাডে আবার দিছে 2 বোতল রক্ত। তে যে জাগাত চাইট দিয়া মরছে না কপাল বালা। ঠিক কিনা? আল্লাহ কয় বাড়া আমি দুনিয়াটা বানাইছি রে, আমি দুনিয়াটা চালাই, তোরা না হলে আমি দুনিয়ায় চালাই না। এর লাগে আমি জাকাত দিছি। যারার কাছে টেহা বেশি, অর্থাৎ যারা শৈল রক্ত বেশি, তারা তো রক্ত বার করবি। এই রক্ত কিতা করবি? যার শরীরটা সিহন, রক্ত কম, তার শৈল নিয়ে রক্ত দিয়ে দিবি। যার কাছে টাকা বেশি তার থেকে শতকরা 2.5 টাকা গ্রহণ করবা। যার টাকা নাই শতকরা 2.5 টাকা হারে গ্রহণ করা ওই গরিব মানুষটারে রিক্সা কিনা, একটা ভ্যান কিনা, একটা অটো কিনা, 2টা গাই কিনা, তার একটা সেলাই মেশিন কিনা, একটা ঘর তুল্লা দিয়া আগামী বছর ওজনও জাকাত দিতে পারে, এইরকম লাইন করে দিবা। ঠিক কিনা কর? আর আমরা দেশের তারা যার টেহা আছে তারা আরো টেহা দাও, যার টেহা আছে আরো টেহা দাও। তো এমনি বিস্কুট কিনতে খাইতে পারে, তো কোনো বিস্কুট কিনতে কারোর কাছে হাত ফাতন লাগে না। আমরা হেই তারা যারা ওই টেহার কোনো অভাব নাই, তারা রাস্তার গম খায়, কাবিকা খায়, খাবিকা খায়। ওদিন বেদিন লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট হাতে খাইয়া বলে নাদানের হয় না, নাদানের হয় না। আল্লাহ নবী 1500 বছর আগে কইছে হইতো না, এই নাদানের হইতো না, তারে মাটি ছাড়া তার মুখ বর্তো না। ঠিক কিনা কও? হ্যাঁ ঠিক আছে, তার মাটি ছাড়া মুখ বর্তো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই বড় আমিন। খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। এরকম আপনারা যেমন বসে আছেন, আমি যেমন আপনাদের সামনে বসে আছি, নবীজি বসে আছেন হাজারো সাহাবার সামনে। এই সবার মাঝ থেকে একজন লোক দৌড়াইয়া একেবারে ফাঁক করিয়া নবীর সামনে আইয়া দাঁড়াইয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। বলেন সুবহানাল্লাহ। লোকটা এসে নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলতেছে লোকটা কি পাগল হয়ে গেল নাকি? লোকটার হলো কি?
এমন করে কেন দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে গেল? এমন করে কেন পেরেশান হয়ে গেল? ও মুসলমান, আল্লাহ নবী ডাক দেয়া কয় চুপ করে বসো, এই মানুষটার আমার সাথে অনেক কথা আছে। এবার লোকটা ডাক দেয়া কয় নবী গো, আমি জাহান্নামের বর্ণনা শুনেছি, আমি জান্নাতও চিনে নিয়েছি। ও নবী, দয়া করে আপনি আমাকে বলে দেন, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামে থাকতে পারবো না। দয়া করে আপনি আমার একটু বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। খেয়াল, গভীর বিরক্ত করো না। এখন এটা তোমার মোবাইল টোবাইলের সময় না, শৈলের নমুনা দেখো না একজনের কি তৈরি হয়েছে, কাটাগাঁও নুনের সিটা দিতে হয়েছে, তেমন ভিডিও করতে হয়েছে। তামা তামা করে বাড়াইতে নমুনা দেখতে তুই থাক সারছে কইছি, আপনি কত কইছি। হ্যাঁ আমিন বলো, জুড়ে বলো। এবার নবীজির কাছে গিয়া কয়, এই কথা শুনতেছেন সবাই? শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের কথা শুনছি, আমি তো থাকতাম পারতাম না জাহান্নাম। আমি রোদের ভিতরে দুপুরবেলা এই খোলা জায়গায় যাইতাম পারি না, মাথা ফাইটা জায়গায় খালি রাস্তার মধ্যে আটতাম পারি না, আমি জোতা ছাড়া আমি পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব না, আপনি দয়া করে আমার কিন্তু শিখাই দেন, জান্নাতে যাইতে হলে কি করতে হবে আমাকে একটু বলে দেন। কথা বলো না, আমাকে একটু বলে দেন, আমি জান্নাতে যেতে হলে কি করা লাগবে আমাকে একটু দয়া করে বলে দেন। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুমি 5টা কাজ করবা। কয়টা? কথা কয় না, কয়টা? এই কয়টা? বাড়ি গল লইয়া বইয়া খেয়াল করো, শুনুন লাগতো না। কয়টা রে? আল্লাহর নবী কয়, তুমি 5টা কাজ করবা। যখন এই 5টা কাজ করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কয়টা কাজ? 5 নম্বরে যেই কাজটার কথা বললেন, আমি নিচে থেকে উপরের দিকে আসি। 5 নম্বরে নবীজি বললেন, তুমি যেই কাজগুলা করবা এর ভিতরে 5 নাম্বার কাজটা হইল, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিয়ামতের আলামতের ভিতরে এসেছে, মানুষ যখন আপন পর হয়ে যাবে, পর যখন আপন হয়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা লক্ষণ। তোমরা খেয়াল করে দেখবা, এখন অনেকের বন্ধু বান্ধব হইছে, আব্বা আম্মার খবর নাই, ঠিক কিনা? তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, অর্থাৎ মায়ের প্রতি, বাবার প্রতি, ভাইয়ের প্রতি, বোনের প্রতি, চাচার প্রতি, বাবার প্রতি যেই দায়িত্ব পালন করা দরকার, এই দায়িত্বগুলো তুমি সঠিকভাবে পালন করবা। প্রতিবেশী আত্মীয় স্বজন কয়েক প্রকার হয়। তোমার প্রতিবেশী মুসলমান হইতে পারে, আবার কাফেরও হইতে পারে। প্রতিবেশী যদি হয় মুসলমান, প্রতিবেশী যদি হয় আপন ভাই, প্রতিবেশী যদি হয় তোমার রক্তের সম্পর্কীয়, তাইলে দায়িত্বটা হয়ে যায় একরকম। প্রতিবেশী শুধু মুসলমান কিন্তু আত্মীয় না, তাইলে দায়িত্বটা আর একটু হালকা। প্রতিবেশী যদি হয়ে যায় কাফের, মুসলমানও না, তাইলে দায়িত্ব আরও হালকা। তাইলে প্রতিবেশী পাইলাম আমরা 3 রকম। একরকম প্রতিবেশী হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তার প্রতি আবার এত বড় বেশি দায়িত্ব নাই। 2 নাম্বার প্রতিবেশী, সে মুসলমান, আবার সে আমার প্রতিবেশী। 3 নাম্বার, সে মুসলমান আমার রক্তের, এরপরে আমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আবিদপুরের মানুষ শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আর আপিল করার কোনো সুযোগ নাই। থানায় রায় হলে তুমি জজ কোর্টে যেতে পারো, জজ কোর্ট রায় দিলে তুমি হাইকোর্টে আপিল করতে পারো, হাইকোর্টে আপিল করার পরে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্টের পরে আপিল বিভাগে যেতে পারো, তারপরে তুমি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করতে পারো। কিন্তু ওয়াকাদা রব্বুকা, তোমার রব রায় দিয়ে দিয়েছেন
অর্থাৎ ফায়সালা হয়ে গেছে সর্বোচ্চ মহল থেকে, আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আবাদত হবে কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে তোমার কাছে সবচেয়ে বেশি হক পাওনা যারা, তারা হইল তোমার আম্মা, তোমার আব্বা, ঠিক কিনা? এই ব্যাপারে দ্বিতীয় কথা বললাম না। 5 নাম্বার গেল। কাজ কয়টা? কথা কয়টা? কাজ কয়টা? 5টা কাজ করবা, তুমি জান্নাতে চলে যাবা। মনে করো জান্নাতটা তোমার থেকে 5 হাত দূরে, তুমি তাকিয়ে আছো জান্নাতের সামনে দাঁড়িয়ে, 5টা কদম দিলেই তোমার জান্নাত। জান্নাতের হুরেরা ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমারে ডাকতেছে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। তুমি 1 কদম দিছো, কদম বাকি রইছে আর কয়টা? বা কথা কয় না, কয়টা? জান্নাতের গ্রাণ পাইতেছো, জান্নাতের হিমশীতল পরশ পাইতেছো, জান্নাত দেখা যায় পর্দার ফাঁক দিয়া। 4টা কদম দিলেই তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী কয় 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, এই 4 নম্বরে তুমি যাকাত আদায় করবা। জোরে পড়ো আমিন। আরে ড্রাম ফোড়ে হলো প্রত্যেক বছর এখন এমনি একটা মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলটা কেন্দ্রিক জড়ো হয়। আবিদপুর গ্রামে এমন কোনো ঘর নাই জিয়াইছে না, জামাই আইছে না, নাডেত করেছে না, বাইরে আইছে না, তাও তো ভাই আইছে না, বিয়াই আইছে না, তার রুইয়ে বেড়াই হিন্দি রে। হগলে মিল্লা এই প্যান্ডেলটার ভিতরে হন যে লোকটি আছে, আচ্ছা হগলে মিল্লা 100টা টেহা করে যদি কেউ দেয়, মরে যাবো গা। কথা কয় না, মরে যাবেন গা, গরিব হয়ে যাবেন গা। তো মাহফিলের তারা 2টা ড্রাম দেয়, আর ড্রাম দিতে গেলে হাইট দেয় না, টেহা দিয়ে থুপ দিয়ে লাগান যায় না। টেহা দিয়ে কি করবে? খালি খেত কিনবেন টেহা দিয়া খালি বেড়াগিরি দেখাইবেন। এই কোরআনের মাহফিল হয়, এটা লেগে কর্তৃপক্ষ চিন্তা করা লাগবে কেন? আমাদের জন্য তো এই আয়োজন করে। সুতরাং আমরা সবাই মিলে একটা লুকও খালি যাব না ইনশাআল্লাহ। আমার কথা কয় না, ইনশাআল্লাহ একটা লুকও খালি যাবেন না, দয়া করে। 500, 100, 200, 10, 20, 50। তখন আপনি যে কোন ড্রাম, এটা ড্রাম বিচারবো কখনো? তো হাজার হাজার লোক আপনি কয়টা ড্রাম দিয়ে রাখছেন? ড্রাম বিলে আছে রে, ড্রামটি ফুটাই নিবি আর জন্য তারা টেহার রুচি না থাকে। আচ্ছা বেড়াগিরি দেখাই দিবি, টেহা কারে কয়? ড্রাম দিয়ে যেন ফুট আছে কে, ড্রামের কাছে লুক রেখেন, না হলে ড্রাম লইয়া মনে হচ্ছে দৌড় দিয়ে লইতে পারে বেশি, ঠিক নি রে? আমরা সবাই একজনও খালি যাব না আব্বা, এটা আমার মনের কথা, এটা আমার মনের কথা। মুশতাক ফয়েজি কোনোদিনই আবিদপুরের মাহফিল এইভাবে বলে নাই, আজকে অনুরোধ করে বললাম। একবারে পারেন না, ছোট্ট বাচ্চারা বুট কিনতে টেহা আনছ, হ্যাঁতে 2টা টেহা হইলো মাহফিলও দিয়া যাবেন, পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করে না আমিন। আগামী বছর মাহফিল হবে জানুয়ারি মাসের 5, 6, 7। এই জানুয়ারি মাসের কয় তারিখ? এটা এখন থেকে প্রচার করে দেবেন, এই এলাকায় কোনো গ্রামে এই তারিখে যেন মাহফিল না দেন। 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7 জানুয়ারি মাসের আগামী বছর মাহফিল হবে। 7 তারিখে তারা কয় আমি বিলে আইতাম নিও। আচ্ছা তো তারা কয় দেখুন কি হলাম আপনারা কয়। ও 6 তারিখ, 7 তারিখে আমার এই ডাঙ্গা, গতকালকে যেখানে প্রোগ্রাম করছি পলাশ ডাঙ্গা, ওখানে একটা বিশ্ববিখ্যাত একটা সম্মেলন হয়। সেই সম্মেলনে লক্ষ লক্ষ লোকের জনসমাগম, সেই জন্য আমাকে ওখানে থাকাইলে বলে আমি শেষ দিন প্রধান মেহমান থাকি। আর এখানে ইনশাল্লাহ 6 তারিখে আমি 9টায় ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী বছর। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আর আপনারা আমরা কি কথা হয়েছি, আমরা কত হয়েছে যাইতে ড্রামও সবাই একটু দেখা করে যাওয়ার, 2 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200, 500, 1000 আমরা এটা দেওয়া যায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ একজনে 500 টাকা, আমার আদরের হেলাল লাগাইশ দরবারের মুরিদ, এবারে মাহফিলও 500 টাকা দিছে। আমি এমনি টেহা তুলতামও না, কইতামও না, এমনি তুললা যে টেহা বস্তা দিয়ে না অন্য লইলে হেনতে। তো যাই হোক, সবাই এই রুমালটা দিবেন, একজনও ড্রামগুলোতে দেবেন, একজনও খালি যাবেন না। তাইলে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কথা কয়টা? জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। দেখা হবে আবার জান্নাতে, অথবা দেখা হবে যদি বেঁচে থাকি আগামী বছর এই কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক ভাই
1000 টাকা দিয়েছেন। কেউ যদি